ফাঁসি চাই, দিতে হবে। আইজুলের আব্বা, আমি আইজুলের ফাদারের হত্যাকাণ্ডের ফাঁসির দাবি চাই। আমি দাবি করি তাদের ফাঁসি হোক, সেটাই আমি চাই। আমি সব নেতার কাছে আমার অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, প্রশাসনের কাছেও আমার অনুরোধ, তাদের ফাঁসি চাই আমি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুঠিয়া উপজেলার শেলমারিয়া ইউনিয়ন আয়োজিত আমার ভাই শিলমারিয়া ইউনিয়ন যুবদলের 7 নম্বর ইউনিয়ন যুবদলের 7 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ আজিজুল ইসলাম ভাইকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি উপস্থিত রাজশাহী জেলা এবং পুঠিয়া উপজেলা শিলমারি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এমন এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেটা আমাদের গত 5 তারিখের পরে এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা নয়। কারণ আপনারা সবাই জানেন গত 15 বছরের স্বৈর শাসনের অবসান হয়েছে আপনাদের আমাদের ছাত্র জনতা সহ সকল দল মত নির্বিশেষে সবার আন্দোলনের মাধ্যমে। সেই 5 আগস্টের পর সারা দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন গর্তে লুকিয়ে আছে, কিন্তু সেই গর্ত থেকে বের হয়ে আমার প্রিয় ভাই, আমার সংগঠনের নেতা আজিজুল ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা কারা আপনারা সবাই জানেন এবং চিহ্নিত। এই সন্ত্রাসীদের নামে পুঠিয়া থানায় একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে 5 তারিখের থেকে আজকে 29 তারিখ আজকে পর্যন্ত একটা আসামিও গ্রেফতার করা হয়নি। কেন? আমি এই মানববন্ধনের মাধ্যমে রাজশাহী জেলার পুলিশ প্রশাসন, পুঠিয়া উপজেলা ইউনিয়ন সহ পুঠিয়া থানা পুলিশকে জানাতে চাই এবং প্রতিবাদ করতে চাই কিভাবে এই হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হলো না। কেন হত্যাকারীদের গ্রেফতার করা হলো না? কেন হত্যাকারীরা এখনো বাড়িতে শুয়ে থাকতে পারছে? আপনারা যদি চান 15 বছর যেভাবে পলাতক ছিলেন, বাড়িতে কেউ ঘরে বাচ্চা কার ফ্যামিলির সঙ্গে থাকতে পারেন নাই, অথচ তারা আজকে বিভিন্ন জায়গায় নিজেরা বাড়িতে শুয়ে থাকছে, শান্তিতে থাকছে। আমরা কারো শান্তি নষ্ট করতে চাই না, কিন্তু আমার ভাই যখন হত্যা হবে, আমার ভাই যখন হত্যার শিকার হবে, তখন কিন্তু আমরা ছাড়ও দিব না। সুতরাং আমি এই মানববন্ধনের মাধ্যমে হুঁশিয়ার করতে চাই, আপনারা অতি শীঘ্রই এই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে সাজার ব্যবস্থা করুন, নইলে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। সেই সাথে সকলকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ভাই আজিজুল ভাইয়ের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা জেলা যুবদল সহ কেন্দ্রীয় যুবদল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা তার পরিবারের সঙ্গে সবাই থাকবো। তাদের সহযোগিতায় বিভিন্ন ধরনের সহযোগিতা, তারা যেই ধরনের সহযোগিতা হবে তাদের পাশে দাঁড়াবো, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আজিজুল ভাইয়ের আত্মার মাগফিরাত ফেরত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। ধন্যবাদ সবাইকে।